যারা আমাদের জীবনগুলোকে লাশ বানিয়ে ছেড়েছে তাদেরকে আপনারা উপযুক্ত ব্যবস্থা নিন। হিপস অ্যান্ড বাউন্স কোম্পানির কে কে ওর মধ্যে ইনভলভ আমরা এখনো জানতে চাই। কাকুর কণ্ঠস্বরে সেই সাহেব আমরা এখনো জানতে চাই। এই যে দিনের পর দিন কয়লা মাফিয়া, আপনি কাকে, শুধু শিক্ষা দুর্নীতি কোন সেক্টরে নেই, তাদের অবস্থান কোথায়, তাদেরকে কেন হেফাজতে নিয়ে কেন যথাযোগ্যভাবে এই মানে ইনভেস্টিগেশনটা এগোচ্ছে না? সরকারের কাছে আবেদন থাকবে আপনারা যেন কখনোই আগের সরকারের ছেঁড়া জুতোই পা গলাবেন না। যদি বোঝা যেত যে এই পাহাড় প্রমাণ দুর্নীতির মাস্টারমাইন্ড কে বা কারা, সেগুলোকে যদি পানিশেবল করা যেত। আমরা আজও দেখছি, এটা কিন্তু অলিখিত সত্য, যে তৎকালীন মুখ্যমন্ত্রী এবং তার যে সম্পর্কে ভাইপো হয় যে কিনা সাংসদ এখন, তাদের একটা এই দুর্নীতির একটা প্রত্যক্ষ মদত রয়েছে। এটা আপনি হয়তো বলতে পারেন, আপনি কি করে বললেন? প্রত্যেকটা ছত্রে ছত্রে এটা কি করে বললেন? এটা বলেছিল আইনের কথা বলা হবে যে আপনি প্রমাণ দেখান। কিন্তু এই যে বারংবার তারা ঘুরে ফিরে তাদের একটা ইনভলভমেন্ট এসেছে, তারা বারবার বাঁচাতে চেয়েছে, সেই জায়গাগুলো কিন্তু এখনো নেই। সেই জন্য আমাদের মনে হচ্ছে সাধারণ মানুষের যে দুর্নীতি কোথাও গিয়ে প্রচ্ছন্নে আস্তে আস্তে কিন্তু স্থিমিত হয়ে যাচ্ছে। এবং বর্তমান সরকারের কাছে আবারও বলছি, আপনারা যদি এই দুর্নীতি মুক্ত করার ব্যাপারে প্রিভিয়াস যেগুলো হয়েছে, বুঝলাম আপনারা নতুন এসেছেন, আপনারা এবার থেকে দুর্নীতিকে বাড়তে দেবেন না, হতেই পারে, কিন্তু প্রিভিয়াস যে জায়গাগুলো রয়েছে সেইগুলোকে যদি আপনারা টলারেট করেন তাহলে তো ওই কথাই আসবে যে কোথাও গিয়ে তাদের বোঝাপড়া আছে। সেই জায়গা থেকে তো আমাদের সাধারণদের কাছে এটা ঠিকঠাক বার্তা নয়, এটা ভাববেন যে।